এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামী জঙ্গিরা নাম জিজ্ঞাসা করে মায়েদের কপালে সিঁদুর দেখে শুধুমাত্র হিন্দুদের হত্যা করেছিল। হিন্দু মায়েদের স্মৃতির সিঁদুর মুছে ফেলার জন্য যে নারকীয় পাশবিক হত্যাকাণ্ড সংঘটিত করেছিল জেহাদি মুসলমানেরা, তারই প্রতিবাদে সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও পরাক্রমকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ মাতৃশক্তি জাগরণ মঞ্চের পক্ষ থেকে মাথাভাঙায় তেরঙ্গা যাত্রা ও ইসলামী জঙ্গি হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গে শাসক দলের প্রশ্রয়ে ক্রমাগত হিন্দুদের উপর যেভাবে আক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, নিজ ভূমি পরবাসী হয়ে যাচ্ছে হিন্দুরা, হিন্দুদের ঘরবাড়ি দোকানপাট জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাতৃশক্তি জাগরণের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। এবং এই মঞ্চ থেকে মা বোনেরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে হিন্দু মা বোনেদের সম্মান, সর্বোপরি হিন্দুর সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে হিন্দু মা বোনেদের তথা সমগ্র হিন্দু সমাজকে জেহাদি ইসলামী আক্রমণকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতনী টিভির পর্দায়। মাতৃশক্তি জাগরণ মঞ্চের পক্ষ থেকে মাথাভাঙা নগরে আজ তেরঙ্গা যাত্রা প্রতিবাদ যাত্রা জেহাদিদের বিরুদ্ধে উদ্দেশ্যে আমরা সৈনিকদের এখানে উপস্থিত হয়েছি। সম্মান জ্ঞাপন অর্থে আমাদের মনে হয়েছে আমাদের জেহাদি ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে শ্রদ্ধা জানানো দরকার। প্রতিবাদ জানিয়ে আজকে এই কর্মসূচি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মঞ্চের পক্ষ থেকে সেনা জওয়ানরা নেওয়া হয়েছে। আমাদের দেশে সুরক্ষা দিচ্ছেন, সবাই জানিয়েছেন। আমরা যদি না জানাই তাহলে আমাদের মালদা, মুর্শিদাবাদ, ভালো লাগবে না, তাই আমরা দেরিতে আমরা এই প্রোগ্রামটা থেকে শুরু করে সর্বত্রই আকাশের পরিস্থিতির জন্য অনেকে আসতে পারেননি। দিনের পর দিন শাসক দলের সেজন্য মাথায় সিঁদুর দীর্ঘায়ু স্বামী খেলা হাসে নন্তর জামি। গত 11ই জুন থাকলে সতীর মাথায় সিঁদুর দীর্ঘায়ু স্বামী সিঁদুর নিয়ে খেলা হাসে নন্তর জামি। সিঁদুরের কি দাম সিঁদুরের কি দাম জানালো পেহেলগাঁও, সেই সিঁদুরে মুছিয়ে দিল সন্ত্রাসীদের নাম, আবার সেই সিঁদুরে মুছিয়ে দিল সন্ত্রাসীদের নাম। শাসক দলের প্রশ্রয়ে দিনের পর দিন হিন্দুরা হিন্দুদের ভারতীয় অত্যাচার সংঘটিত হচ্ছে। এই সমস্ত কিছুকে প্রতিহত করতে হলে হিন্দুদেরকেই সংগঠিত হতে হবে, নইলে এর বিকল্প আর কোনো রাস্তা নেই। হিন্দুদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কখনোই এগিয়ে আসেনি, আর আসবে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীর সিংহাসনে বসে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ার পরেও তিনি অমুসলমানদেরকে অর্থাৎ বিশেষ করে হিন্দুদেরকে কাফির বলেছেন, দুর্ভাগা বলেছেন। আরেকজন শাসক দলের নেতা হিন্দুদের ভারতের জন্য ফাঁসি দেওয়ার কথা বলেছেন। এত বড় একটা
আমাদের হিন্দুদের সহ্য করতে হয়েছে শাসক। এই জন্য দ্য গ্রেট সনাতন টিভির পর্দার পক্ষ থেকে গোটা হিন্দু সমাজকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব? প্রত্যেকের ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের রয়েছে। পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই আমরা। আমাদের হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, কত চেষ্টা করছি, তোর হিন্দুদের কেটে মেরে ফেলা হচ্ছে, আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? পুলিশ আমরা প্রশাসন মরণ বাঁচানো অবস্থা পড়ে গেছি, কি করব আমরা? পুলিশ আমরা প্রশাসন যতটা পেরেছি পালিয়ে লড়েছি। যাচ্ছে। আমাদের একজন ডিসি সাহেব পুলিশ আহত হয়েছে, প্রশাসন কেঁদে কেঁদে নিজে আহত বলছে হয়েছে। আর কিছুক্ষণ আমাদের একটা থাকলে লেডি আমাদের কনস্টেবল, মেরে এই ফেলতো। লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। মুহূর্তে হ্যাঁ, আরো অনেক হিন্দুরা ঘটনা হয়ে সংগঠিত গেছে। হওয়াই, এগুলো দেখছেন কি অবস্থা। সংগঠিত আপনার মাথায় হওয়াই পড়েছে? একমাত্র আমার রাস্তা। মাথায় ইট পড়েছে। সংগঠিত হিন্দু নিচ থেকে যেতে গেছে, শক্তিশালী পালাতে ভারত গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো সংগঠিত হয়ে ছুটছে, তখন সেই ঐক্যবদ্ধ ইটটা হয়ে এসে আমার মাথার এই মধ্যে জেহাদি ইসলামী আক্রমণ তারপরে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে ওখানকার, আপনার ব্যারিকেড